regular false method. রেগুলার ফলসি মেথড অনেকটা বাইসেকশন মেথডের মতনই, শুধু যে রুটটা আছে সি, বাইসেকশন মেথডে a প্লাস বি বাই টু হইতো, এখন রেগুলার ফলসি মেথড হবে সি সমান a ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। জাস্ট সি এর এটা পরিবর্তে এটা হবে। এবং বাইসেকশন মেথডে আমাদের এফ অফ বি এবং এফ অফ এ তেমনটা কাজে আসতো না, কিন্তু রেগুলার ফলসি মেথডে এফ অফ বি এবং এফ অফ এ মানগুলো কাজে আসে। একটা ম্যাথ দেখি। এফ অফ এক্স দিচ্ছে 3x মাইনাস cos x মাইনাস 1। এই ইকুয়েশনে এ এর মান যদি আমি 0 ধরি, তাহলে এফ অফ এ আসে হইতেছে -2, তার মানে আমরা এ এর জন্য প্লাস ভ্যালু মাইনাস ভ্যালু পাইতেছি। এবং বি মান যদি 1 ধরি, তাহলে এফ অফ বি পাইতেছি 1.46, তার মানে আমরা এ এর জন্য নেগেটিভ ভ্যালু পাইতেছি এবং বি এর জন্য পজিটিভ ভ্যালু পাইতেছি। এখন যদি ঘরটা এঁকে ফেলি, একটা ঘর আঁকি। আমরা যদি এর মান, বি এর মান, এফ অফ এ, এফ অফ বি এবং সি এটা সমান এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ, এবং এফ অফ সি মানটা বের করবো। তাহলে এ বি এফ অফ এ, এফ অফ বি, সি, এফ অফ সি। যদি এর মান 0 ধরি, তাহলে আমরা এফ অফ এ পাইতেছিলাম -2, এবং বি এর মান যদি 1 ধরি, তাহলে এফ অফ বি পাইতেছিলাম 1.46। এখানে এফ অফ এ এর জন্য পাইতেছি নেগেটিভ ভ্যালু এবং এফ অফ বি এর জন্য পাইতেছি পজিটিভ ভ্যালু। এখানে এই দুইটা মান, এই চারটা মান সাহায্যে যদি সবগুলো মান আমরা এই সিতে এফ অফ এ বসাই, তাহলে আমরা এখানে সি এর মান পাবো 0.58। এই 0.58 এফ অফ সি, মানে পরবর্তী সমীকরণে যদি এই সমীকরণে বসাই, এফ অফ সির মানটা যদি এই সমীকরণে বসাই, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা লিখবো এফ অফ সিতে। তাহলে 0.58 সমীকরণে যদি বসাই, তাহলে মান পাবো 0.10। এটার মান মাইনাস, যেহেতু এফ অফ সি এর মান নেগেটিভ আসতেছে, তার মানে এই রুটটাকে আমরা নেগেটিভ যে আসে যত বসাইলে তার সাথে রিপ্লেস করব। তার মানে 0 এর পরিবর্তে এখন 0.58 বসবে। তাহলে 0 এর পরিবর্তে হবে 0.58। এই 0.58 সমীকরণে বসা পাইতেছিলাম -0.10। তার সমীকরণটা হবে -0.10। এফ অফ বি এর মান 1 সেম থাকবে, এফ অফ বির জন্য এফ অফ বি পাইছিলাম 1.46, এটা সেম থাকলো। এখন এই সমীকরণে যদি এই মানগুলো বসাই, তাহলে পাবো 0.61, এবং 0.61টা যদি এফ অফ সিতে বসাই, তাহলে মান পাবো -0.00। যেহেতু এটা মাইনাস আসছে, তাই আমরা এই রুটটাকে মাইনাসের সাথে রিপ্লেস করব, এই এর সাথে রিপ্লেস করব, যেহেতু মাইনাস এসে যায়। তাহলে 0.58টা হবে 0.61 এবং 1 মান থাকবে। 0.61 এর জন্য আমরা ফাংশনের ভ্যালুতে মান বসে পাচ্ছিলাম এটা, সুতরাং এফ অফ এ হবে -0.00। বি যেহেতু সেম আছে, এফ অফ বি মান হবে 1.41। যদি এই চার
এটার ভ্যালু আমরা এই সমীকরণে বসাই, তাহলে যে মানটা পাই সেটা হচ্ছে 0.61, এবং এই 61কে আমরা যদি এফ অফ এক্স সমীকরণে বসাই তাহলে পাচ্ছি 0.01। এখানে রুট পরপর দুইটা সেম আসতেছে, তাই আমরা ধরে নিতে পারি, বলা যায় এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত রুট। তার মানে আমাদের রুট হচ্ছে 0.61।